আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। বসিয়ে দিয়েছি বাড়ির সবার জন্য চা। প্রত্যেকদিন সকালের শুরুতে যদি এক কাপ করে চা না খাওয়া হয় তাহলে মনে হয় যেন দিনের শুরুটাই হয় না। আর চা খেতে বসলে তো বিস্কুটের কৌটোটা আমার সাথে নিয়েই বসতে হয়, মানে এটা আমার বিয়ের আগেকারও। আচ্ছা, কারা কারা আছো বলো তো যারা এই ফুল বিস্কুটগুলোকে খেতে খুব ভালোবাসো? ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে না একটা অন্যরকম ভালোবাসা ছিল, কিন্তু দেখো বড় হওয়ার সাথে সাথে, সময় বদলানোর সাথে সাথে না এই জিনিসগুলো এখন আর দোকানে পাওয়াই যায় না। এখনকার সময় বাচ্চা ছেলে মেয়েরা তো এই জিনিসগুলোকে চেনেই না। সত্যি মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলাটাকে যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। আর এদিকে দেখো সকালে খাবারে বানিয়েছিলাম ওটস, সমস্ত সবজি দিয়ে ওটসটা গুলিয়ে একটু ভেজে নিয়েছি। অনেকেই আছে টক দই দিয়ে বা দুধ দিয়ে, ফল দিয়ে খায়, যেটা আমি একদম খেতে পারি না। যাই হোক, সকালে খাওয়া স্নান সমস্ত কিছু সেরে এবার চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো। আর জানো তো, পুজো আমি বিয়ের আগেও কিন্তু আমিই দিতাম, আর বিয়ের পর যখন এখানে থাকি তখন কিন্তু আমিই দিই। আমি জানো তো অনেক মানুষকেই দেখেছি পুজোর কাজ করতে গেলে না তার একটা নাকচ বোধ করে, তাদের কাছে মনে হয় যেন একটা বিরক্তিকর কাজ। কিন্তু বিশ্বাস করো, সারাদিন পরে যখন সংসারের সমস্ত কাজকর্ম সেরে পুজোটা দিই না, তখন মনের মধ্যে একটা অন্যরকমের শান্তি হয়। ভগবানের সেবা করা তো একটা পুণ্যের কাজ, আর সেই কাজটা করতে কিছু মানুষের যে এত বিরক্তি বোধ হয় কেন আমি সত্যিই বুঝি না। সারাদিনের মধ্যে পুজো দেওয়ার এই মুহূর্তটা জানো তো আমার কাছে সব থেকে সুন্দর মুহূর্ত। জানি যে ভগবানকে ডাকার জন্য আলাদা করে কোনো সময়ের প্রয়োজন হয় না, তবে আমি দিনে যে সময়টুকু পুজো দিই সেই সময়টা যেন ভগবানকে মন দিয়ে ডাকতে পারি।